হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে একটা নতুন ইনফরমেশন নিয়ে এসেছি। বেশ কয়েকদিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে সমশ্রী প্রকল্প বলে একটি প্রকল্পের সম্পর্কে মানুষ ভীষণভাবে জানতে চাইছেন। ঠিক আছে, তো যার জন্য আমাদের চ্যানেলে যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য আমি এই বিষয় সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করতে চাই যে সমশ্রী প্রকল্পটা অ্যাকচুয়ালি কী, কারা কারা আবেদন করতে পারেন, আবেদন করলে কী কী সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ডিটেলসে একটু বলবো। ঠিক আছে, তো সমশ্রী প্রকল্পটা কি আজকে প্রথমে সেটা সম্পর্কে একটু বলি। সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী 18ই আগস্ট 2025 তারিখে প্রেস কনফারেন্স করে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন, সমশ্রী প্রকল্প। এই প্রকল্পে আপনাদেরকে নানান সুযোগ সুবিধা সহ প্রতি মাসে 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন, তার জন্য কি কি কাগজপত্র লাগবে, ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন, কোথায় ফর্ম জমা দেবেন, আবেদনের শর্ত কি রাখা হয়েছে, বিস্তারিত আজকের এই প্রতিবেদন আমরা আলোচনা করব। সমশ্রী প্রকল্পটি কি? পশ্চিমবঙ্গের যে সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে বা বাইরের দেশে গিয়ে কাজ করছেন তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। এই পরিষেবা প্রদানটিকেই সমশ্রী প্রকল্প বলা হচ্ছে। সমশ্রী প্রকল্প এর সুবিধা কি কি? 1 নম্বরে ভ্রমণ ভাতা স্বরূপ শ্রমিকটি বাড়ি ফিরে আসলেই সাথে সাথে 5,000 টাকা দেওয়া হবে। দ্বিতীয়ত, যতদিন না পর্যন্ত কাজ পাচ্ছে শ্রমিকটি ততদিন প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে 12 মাস পর্যন্ত। 3 নম্বর, শ্রমিকটিকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে, কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা হবে, স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হবে। 4 নম্বর, শ্রমিকটি যদি কোনো ব্যবসা খুলতে চায় বা কোনো কাজ করতে চায় তার জন্য লোনের ব্যবস্থা করা হবে। 5 নম্বর, শ্রমিকটিকে জব কার্ডের কাজ দেওয়া হবে। 6 নম্বর, শ্রমিকের ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনার সুবিধা দেওয়া হবে, তাদেরকে স্কলারশিপ এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে। সমশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি কি শর্ত রয়েছে? প্রথমত, এই প্রকল্পে আবেদন করার প্রধান শর্ত হলো তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের বাইরে ভারতের কোনো অন্য রাজ্যে কাজ করছে বা করছে, ভারতের বাইরে কোনো দেশে কাজ করছে, বর্তমানে বাড়িতে ফিরে আসছে, এই ধরনের শ্রমিক হতে হবে, অর্থাৎ বাইরে থেকে কাজ ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে। সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে? এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমত লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবই, পরিযায়ী শ্রমিক কার্ড, পাসপোর্ট সাইজ ছবি। সমশ্রী প্রকল্পে আবেদন কিভাবে করবেন? এই প্রকল্পে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট রাজ্য সরকারের তরফ থেকে খোলা হবে। এছাড়াও একটি ফর্ম প্রকাশ করা হবে। সাধারণ পাবলিকরা অনলাইন অফলাইন দুই পদ্ধতির মাধ্যমে এই প্রকল্পের আবেদন করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্রকল্পে আবেদন করার আগে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আগে আবেদন করতে। আশা করি মোটামুটি সমশ্রী প্রকল্প সম্পর্কে আপনারা একটু হলেও অবগত হয়েছেন। ঠিক আছে, প্রকল্পটা সুবিধা এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কারা কারা এই সুবিধার প্রকল্পের আওতায় আসতে পারেন, সমস্ত বিষয় সম্পর্কে আমি কিছুটা হলেও আপনাদের সম্পর্কে আলোচনা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় নতুন নতুন ভিডিও ছাড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।